বরিশালে দিন দিন ডেঙ্গি রোগীর সংখ্যা বাড়ছে মৃত্যুর সংখ্যাও। রোগী ও স্বজনদের অভিযোগ, জেলাগুলোতে মশক নিধন কার্যক্রম না থাকায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে শেরি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফুল, প্রথমেই জানতে চাই যে আক্রান্তদের চিকিৎসা সেবা কেমন চলছে হাসপাতালে, আর এছাড়া এই চিকিৎসা সেবা নিয়ে রোগীর স্বজন আর চিকিৎসকরা আসলে কি বলছেন? বিলাসী, কিছুক্ষণ আগে নিজ চোখে দেখে আসলাম, আসলে চিকিৎসা সেবা চলছে না। তার কারণ হচ্ছে যে চিকিৎসক সংকট, সেবিকা সংকট। গোটা বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে আমরা দেখে আসলাম যেটি একটি তাদের জন্য নির্দিষ্ট কোনো ডেঙ্গুর কর্নার নেই, নির্দিষ্ট কোনো ওয়ার্ড নেই, নির্দিষ্ট কোনো বেড নেই। মাঝে মাঝে মেডিসিন বিভাগের কিছু কিছু বেডের পাশে লিখে রাখছে ডেঙ্গু কর্নার, কিন্তু সেখানে কিন্তু রাখা হচ্ছে অন্যান্য রোগীদের। আমরা যে দৃশ্যটি দেখলাম সেটি কিন্তু খুবই বিপজ্জনক। অর্থাৎ 5 জনের 5টা বেডের মাঝখানে একটা ডেঙ্গু রোগী। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এরপরে আবার অন্য রোগী রয়েছে। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে তিনি মশারি ব্যবহার করছেন কিনা। অন্যান্য রোগীরাও বলছে যে মশারি নাই, আর যে ডেঙ্গু রোগী তিনি বলছেন আমাদেরকে মশারি দেয়ই নেই। সুতরাং কতটা ভয়াবহ অবস্থা বুঝতে পারছেন। আরেকটু তথ্য আপনাকে জানিয়ে রাখি, সেটি হলো যেহেতু সেবিকা সংকট, সুতরাং তাদেরকে যে স্যালাইনটি দেওয়া হয় সেই স্যালাইনটি দেওয়া হয় ওখানে যারা অন্যান্য স্টুডেন্ট, যারা বিভিন্ন ইনস্টিটিউট থেকে সেখানে ইন্টার্ন করতে আসে, তাদের মাধ্যমে স্যালাইন দেওয়া হচ্ছে। সুতরাং একাধিকবার পিক করার পরও সেই স্যালাইনটি কিন্তু ঠিকভাবে দেওয়া হচ্ছে না। এটি কিন্তু রোগীদের অভিযোগ। আর আমরা যে দৃশ্যটি দেখলাম সেটি হচ্ছে যে চিকিৎসকরা কোনোভাবে রাউন্ড দিয়ে যাচ্ছেন রোগীদের। তারা বলছেন যে ঠিক আছে, সুস্থ হয়ে যাবেন, এই ওষুধ চালান। কিন্তু রোগীরা বলছেন যে তাদের জন্য যে পুরোপুরি পরিচর্যা সেটার সুযোগ নেই। এই ব্যাপারে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে বরিশাল স্বাস্থ্য বিভাগের যিনি প্রধান রয়েছেন তার সাথে। তিনি আমাদেরকে বললেন যে আসলে চিকিৎসক সংকট এবং যে সেবিকা সংকট রয়েছে, ব্যাপারে মন্ত্রণালয়ে লেখা হয়েছে। যদি এটি পাস হয় তাহলে খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। তবে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতাল এবং বরিশাল সদর জেনারেল হাসপাতালে আসলে এর আদৌ হবে কিনা সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না, কারণ দীর্ঘ বছর পর্যন্ত একই আসলে সুরে কথা বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। আরেকটু তথ্য আপনাকে জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় বরিশালে 70 জনের মতো রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছে 304 জন। সরকারি হিসাব মতে মৃত্যুর মিছিলে 8 জন যুক্ত হলেও নতুন করে কোনো সংবাদ আমাদের কাছে নেই। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, বরিশাল বিভাগের যে অন্যান্য জেলাগুলো রয়েছে, অর্থাৎ সেই ঝালকাঠি, পটুয়াখালী এবং বরগুনা, এখানে কিন্তু ডেঙ্গির প্রবণতা খুবই বেশি। এখন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কিন্তু বারবার বলছেন যে আসলে চিকিৎসক সংকট রয়েছে, তাদের সীমাবদ্ধতা রয়েছে। তবে স্থানীয় সরকার বিভাগের আওতায় অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা কিংবা ডেঙ্গি প্রতিরোধের যে ব্যবস্থা গ্রহণ করবে সেগুলো তো আমরা আসলে দেখছি না। ফলে ডেঙ্গির আক্রমণ যেমন বাড়ছে, রোগীর সংখ্যাও বাড়ছে। তো এত রোগীর নিয়ে এখন হিমশিম খেতে হচ্ছে। আর সবচেয়ে বড় যে সমস্যাটা, আসলে হাসপাতালে এসে তারা চিকিৎসা পাবে কি? তারা তো থাকার জায়গায় পাচ্ছে না, স্থান নাই, তাদের শয্যারও সংকট রয়েছে। আমরা হয়তোবা দেখাতে পারবো পরবর্তীতে যে কতটা দুর্বিষহ অবস্থায় তারা কাটাচ্ছে, যে একদম সিঁড়ির পাশে তারা থাকতে হচ্ছে, টয়লেটের পাশে তাদের থাকতে হচ্ছে, বারান্দায় তাদের থাকতে হচ্ছে, কিভাবে চিকিৎসা নিবে। এখন হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে অন্যান্য যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো থেকে যারা এখানে রেফার করে আসছে, অর্থাৎ প্রেরণ করা হচ্ছে তাদেরকে বরিশালে উন্নত চিকিৎসার জন্য, সেখানে যদি আসলে তাদের চিকিৎসা ব্যবস্থাটা করা হয় তাহলে আর বরিশালের উপরে চাপ পড়বে না। কিন্তু বরিশালের অবস্থা এখন এত শোচনীয় হয়ে গিয়েছে যে মানে রোগীর, চিকিৎসক এবং রোগীর মধ্যখানে যে আসলে ফারাকটা, এ কারণে অনেক রোগীর অবস্থা বেশি খারাপের দিকে যাচ্ছে। আমরা কথা বলেছিলাম রোগীদের সাথে, তারাও বলছেন যে আসলে এখানে আমরা চিকিৎসক পাচ্ছি না, রোগী পাচ্ছি না, তবে কিভাবে তাহলে চিকিৎসা। এখন মোটা মানে সব মিলিয়ে যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে যে বরিশালের স্বাস্থ্য মন্ত্রী এসেছিল, স্বাস্থ্য সচিব এসেছিল। আপনি জানবেন যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী স্বাস্থ্য অর্থাৎ ডক্টর জিয়াউদ্দিন হায়দার, তিনি কিন্তু ঝালকাঠির বাসিন্দা। ফলে তিনি কিন্তু প্রায়ই বরিশালে আসেন এবং স্বাস্থ্য বিভাগের যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন কিংবা কর্তব্যরত রয়েছেন তাদের সাথে কথা বলছেন। কিন্তু এত কিছু থাকার পরেও বরিশালে আসলে কোনো কাজে আসছে না। সব মিলিয়ে যেটি বলবো সেটি হলো যে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে একজন সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল পরিচালনা করছেন, তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম। তিনি আসলে বাহ্যিকভাবে বাহিরে পরিষ্কার পরিচ্ছন্নতার আওতায় আনলেও ভিতরগত যে স্বাস্থ্যসেবা সেটি এখন পর্যন্ত উন্নয়ন করতে পারেনি। সেই একই দৃশ্য বরিশাল সদর জেলা হাসপাতালেও। গোটা বরিশাল এখন ভঙ্গুর একটি অবস্থা রয়েছে। এটি উন্নয়ন না হলে আসলে রোগী স্বাচ্ছন্দ্যে চিকিৎসা নিতে পারবে না। বিলাসী, এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ আরিফুল। বরিশালে ডেঙ্গি আক্রান্তদের চিকিৎসা সেবা আসলে কেমন চলছে সেসব বিষয়ে এতক্ষণ জানাচ্ছিলেন আরিফুল ইসলাম।